কোচবিহারের দিনহাটায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে বুধবার সকালে চোপড়ার কালাকচ এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। এর জেরে জাতীয় সড়কে যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, কোচবিহারে শুভেন্দু অধিকারীর উপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁদের দাবি, এই হামলার পিছনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদজন গুহর উস্কানি রয়েছে। বিজেপি কর্মীরা এই ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে আরও বড় আন্দোলন শুরু করা হবে। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহসভাপতি অসীম বর্মন, বর্ষিয়ান বিজেপি নেতা সাজন রাম সিংহ, শঙ্কর অধিকারী প্রমুখ। পরে চোপড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়। এই প্রতিবাদ সম্পর্কে আমরা একটা কথাই বলবো, গতকাল কোচবিহারে যেতে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে যেভাবে হামলা হয়েছে এটা নিন্দনীয়। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে পশ্চিমবঙ্গের মমতাময়ী সরকার এভাবে বিরোধীদের আক্রমণ করবে। যেভাবে এর আগে 2011-তে সিপিএমকে জনগণ যেভাবে প্রতিক্রিয়া দিয়েছে, সেইভাবে এই 2026-এ এই মমতাময়ী সরকারকে বিদায় জানাবে। কি মনে হচ্ছে ভোটের আগে এভাবে বিরোধী নেতাদের উপর হামলা করার ঘটনার মূল কী চক্র হতে পারে? এটা ওদের একটা ভয় ঢুকে গেছে যে জনগণ আমাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আগামীতে এইভাবে যদি আমরা দমন পীড়ন না করি তাহলে আমাদের জনগণ আমাদের কাছে থাকবে না। দমন পীড়ন যতই করুক, মানুষ জবাব দেবে আগামী 2026-এ। এই প্রতিবাদ গতকাল যেভাবে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা হয়েছে, এটা একটা প্রি প্ল্যান, পরিকল্পিতভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা হয়েছে। এটা আমরা পশ্চিমবঙ্গের জনগণ ভালোভাবেই বুঝে গিয়েছি যে আগামীতে টিএমসি গভর্নমেন্ট ভয় পেয়ে গেছে। তাই তারা ভোটের আগে তারা বিজেপিদের ভয় দেখানোর জন্য তারা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর রঙিয়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে, তাদের হারমাত বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীজির উপরে বাদাম দিয়ে আর আজকে তার উপরে মার্ডারের ছক করছে, পরিকল্পিতভাবে প্রি প্ল্যানিংভাবে তার উপরে আজকে জানলেবা হামলা করছে। তাই সেই প্রতিবাদে আজকে আমরা চোপড়ায় আজকে রাস্তা অবরোধ করেছি এবং পশ্চিমবঙ্গ ব্যাপী প্রত্যেক জায়গায় এইভাবে আন্দোলন হচ্ছে এবং আমরা এই প্রতিবাদে সম্পূর্ণভাবে ঘোর নিন্দা এবং পশ্চিমবঙ্গের প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। প্রশাসন থাকতেও এত বড় ঘটনা ঘটেছে এবং প্রশাসনের গাড়িও তারা ভেঙে দিয়েছে। আপনারা তো দেখেছেন তাদের কী ধরনের সাহস। পশ্চিমবঙ্গে কোথাও আইন ব্যবস্থা নেই, ভেঙে পড়েছে। ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন খুবই খারাপ। আপনারা দেখছেন যে নাকি আমাদের একটা বিরোধী দলের তার উপরে এত বড় একটা হামলা হয়েছে। কী কারণে আপনাদের রাস্তা অবরোধ? এই অবরোধ হচ্ছে গতকাল কুচবিহারে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে টিএমসি পরিকল্পিতভাবে উদয়ন গুহর নেতৃত্বে যে হিসাবে হামলা করেছে, আক্রমণ করেছে, খুবই নিন্দনীয়। তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা রাস্তা অবরোধ প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। এই রাস্তা চলবে। আমাদের দাবি অবিলম্বে শুভেন্দু অধিকারী যে হামলাকারী, যে সন্ত্রাসকারী বলবো আমরা, তাদের গ্রেপ্তার করতে হবে, কঠিন সাজা ব্যবস্থা করতে হবে। এই পশ্চিমবাংলায় সন্ত্রাসমুক্ত বাংলা করতে আগামী 26-এ এই টিএমসিকে বিদায় জানানোর জন্য আমরা পথে নেমেছি।